আচ্ছা, এটা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যারা পাপী মানুষ, যারা অপরাধী, এদের মৃত্যুর পর কি হয়। আসলে এর উত্তর একমাত্র ভগবদ্গীতাতেই রয়েছে। ভগবদ্গীতার ওই সেই 16 নম্বর অধ্যায়, ওখানে ভগবান বলেছেন যে যারা এরকম ক্রূর ব্যক্তি, নরাধম ব্যক্তি, ক্রূর নরাধম কাকে বলে? যারা অন্যের সম্পদ ছিনিয়ে নেয়, মানে বল প্রয়োগের মাধ্যমে, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা। মোট কথা এই হচ্ছে এই কথা উনি বলেছেন। যারা অত্যন্ত মনের মধ্যে কামনা, বাসনা, লোভের বশবর্তী হয়ে অন্যের সম্পদ ছিনিয়ে নেয়, অন্যকে হয়তো হত্যা করে, হ্যাঁ, মোট কথা অন্যের অপকার করে, প্লাস হচ্ছে প্রচণ্ড দর্প, প্রচণ্ড অহংকার, যারা মনের মধ্যে এরকম ভাব পোষণ করে, তাদেরকে উনি এই ক্রূর নরাধম এইসব ব্যক্তি বলে উল্লেখ করেছেন। এবং উনি কি করেন এদেরকে? আসলে এদেরকে উনি বলেছেন যে তানহং দৃশ্যত ক্রূরান সংসারেষু নরাধবান ক্ষিপাম্য অজস্রম অশুভানা আসরিষু বোজনীষু। মানে এদেরকে উনি বারবার আসরিক যোনিতে নিক্ষেপ করেন, মানে বারবার ইনি এদেরকে জন্ম দেওয়ান। কীরকম জন্ম? আসরিক গুণে জন্ম, মানে এই অসুরভাবে আছে, ওদেরকে আবার এই আসরিক যোনিতে উনি নিক্ষেপ করে দেন। অর্থাৎ সে তো এই জন্মে অসুর ছিল, পরবর্তী জন্মেও সে অসুর হয়েই জন্মাবে। এবং কীরকম অসুর, কোন লোকে জন্মাবে? মূলত নরকে, যা পড়ে বোঝা যায় যে উনি এই নরকে পাঠান। এবং সেখানেও সে ওই অসুর রূপেই সে জন্ম নেয়। এবং সে জন্মায় বটে, কিন্তু ভগবান তখনও কিন্তু তার পরীক্ষা নিতে থাকেন যে সে অসুর রূপে জন্মিয়ে ভগবানকে উপলব্ধি করতে পারছে কি না। এটা কিন্তু উনি সবসময় লক্ষ্য রাখেন। এবং যখনই প্রতিটা জন্মে সে যখন ভগবানকে উপলব্ধি করতে পারে না, তখন তার গতি আরও নিচের দিকে হতে থাকে। তাই এইটাই হচ্ছে ভগবদ্গীতাতে উনি বর্ণনাটা করেছেন যে এই পাপীদের উনি কেমনভাবে শাস্তি দেন। অর্থাৎ সকলেরই শাস্তি হয়, কেউই কিন্তু পার পায় না। আমি মানে কোনো একজন ব্যক্তি যদি মনে করে যে সে বিশাল বড় একটা দুর্নীতি করলো এবং মন্দিরে গিয়ে কোটি কোটি টাকার পুজো দিল, তার পাপক্ষয় হবে, একদম না, কিচ্ছু হয় না। এসব একদম সম্পূর্ণ ভাঁওতা। যা হয় তা ভগবদ্গীতার 16 নম্বর অধ্যায়তে দেওয়া রয়েছে।